সন্ধে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। কি করার জন্য জানো তো? পাপার জন্য খাওয়ার করব। তো চলো তোমাদের দেখাই পাপার জন্য আজ কি খাওয়ার করতেছি। আজকে আমি কি করে রেখেছি সেটাই তোমাদের দেখাবো। বাড়িতে আগে থেকেই মিক্সির মধ্যে মুড়িকে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। এবার টাইম মতো খাওয়ানো হয়, প্রত্যেক দিন তো একই রকম খাওয়াই না, এটা ওটা বদলে বদলে খাওয়াই। তো মুড়িটা গুঁড়ো করে দিয়েছি, আর দিয়ে দিলাম দুধ আর মিছরি একটু মিষ্টির জন্য দিয়েছি। এটাই ভালোভাবে একদম ব্লেন্ডের মতো করে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়ে গেছে। এটাই কিন্তু আজকে পাপার সন্ধ্যের খাবার। তারপরে নিজেকেও কিছু খেতে হবে। সাধারণত এই টাইমটায় চা খাওয়া হয়, সেরকম কিছু খাওয়া হয় না, তবে আজকে এনেছিল চপ। তাই শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর চপটা দিয়ে এক বাটির মতো মুড়ি মাখিয়ে নিয়েছি। এই দেখো মাখানো হয়ে গেছে, এবার খাওয়ার পালা। তবে পাপা না চপ খেতে ভীষণ পছন্দ করে। আমার পাপার বয়স এখন এই 12 সাড়ে 12 মাসের মতো হবে, মানে 1 বছর 2.5 মাস। তো এখন সব কিছু ঝালটাল একটু একটু খায়। তো আমি সেটাই দেওয়ার চেষ্টা করি। ওর তো খাওয়ার আলাদা থাকেই, তবে নিজে যেটাও খাই একটু একটু মুখে দিই, যাতে তার স্বাদটাও ও পায়। তবে খুব বেশি খাওয়াই না। যাই হোক, বলতে বলতে চলে এসেছি রুটি করার জন্য। আর রুটিটা এমনিই করেছিলাম। আর এদিকে তো চিমনিটা, এখন আমি চিমনিটা জ্বালালাম, তার কারণ হচ্ছে গিয়ে এই ডিমটা রান্না করতেছি তো, ওর তেলের একটু ঝাঁঝ থাকে যেটা চিমনির মধ্যে টেনে নেয়, সে কারণেই। আজকে তেমন কিছু ছিল না বাড়িতে, তাই ভাবলাম একটু ডিমের মাখা মাখা একটু তরকারি হয়ে যাবে, আর তার সাথে রুটি তো থাকেই। তো প্রায় দিন আমাদের রুটিটা প্রায় মানে হচ্ছিল না, কিন্তু এখন থেকে আবার রুটি খাওয়াটা শুরু করেছি, মানে এতটাই গরম রুটি আর খাওয়া হচ্ছিল না। যাই হোক, রান্না তো কমপ্লিট হয়ে গেল, এবার খাওয়ার পালা। তো আমি নিজের প্লেটটা বেড়ে নিচ্ছি, সবাইকে দিয়ে চলে এসেছি, এবার নিজের খাওয়ার পালা। দুটো রুটি নিয়েছি আর তার সাথে ডিম। আর এটা সন্দেশটা কি জানো তো, আমি ঠিক মনে করতে পারছি না। তো এটা বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, তো মা এটা কিনে রেখেছে। আর খেতে কিন্তু খুব সুন্দর লাগে এই মিষ্টিটা। বলতে বলতে রাতের খাবারটা কমপ্লিট করে নিচ্ছি। পাপাকে তো খাইয়ে আগেই ঘুম করে দিয়েছি। তারপরে চলে এসেছি, নিজের মাথাটাতে একটু আঁচড়ে নিচ্ছিলাম। আর মাথা আঁচড়ে তারপরে একটা ক্রিম মেখে তারপরে রাত্রে ঘুমাবো। যাই হোক, রাত্রিবেলা এই ক্রিমটা মাখি, তাই এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ক্রিমটাতে মাখতেছি তার কারণ একটা, এটা ডাক্তারের ক্রিম, আর মুখে অনেক কালো কালো দাগ হয়ে গেছিলো ব্রণের, তাই এই ক্রিমটাই দিয়েছিল, এটাই মাখছিলাম। আজকের ভিডিও এতটাই, চলো টাটা।